জানেন কি ভারতের পতাকা কে ডিজাইন করেছিল? হয়তো জানেন না। ভারতের পতাকা ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া নামের এক কৃষিবিদ ও স্বাধীনতা সংগ্রামী। তিনি পতাকার মূল রং ও কাঠামো নকশা তৈরি করেছিলেন, যা কয়েক দফা পরিবর্তনের পরে আজকের পতাকার রূপ নেয়। দুঃখজনকভাবে তার নাম খুব কম মানুষই জানে এবং ইতিহাসের পাতায় তার নাম প্রায় হারিয়ে গেছে। জানেন, ভারতীয় স্বাধীনতা দিবসের এই দিনটা ব্রিটিশরা শুভ মনে করে ঠিক করেছিল। 1947 সালের 15ই আগস্ট শুধু ভারতের স্বাধীনতা দিবস নয়, 1945 সালের ঠিক এই দিনে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করেছিল। লর্ড মাউন্টব্যাটেন সেই দিনটিকে শুভ মনে করে ভারতের স্বাধীনতা দিবসের তারিখটি সিদ্ধান্ত গ্রহণ করে। এই তারিখটা ভারতের জন্য যতটা ঐতিহাসিক, ব্রিটিশদের জন্য ঠিক ততটাই বিশেষ। তার থেকে যখন 15ই আগস্ট শুনবেন, মনে রাখবেন এটা শুধু ভারতের স্বাধীনতার দিন নয়, ব্রিটিশদের বিজয়ের প্রতীক। 15ই আগস্ট 1947 সালে ভারত পূর্ণ স্বাধীন হয়েছিল এটাই ভাবছেন, কিন্তু ভুল ভাবছেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল ঠিকই, তবে তখনও কোনো ভারতের নিজস্ব সংবিধান ছিল না। তো তখন ব্রিটিশ কমনওয়েলথের আন্ডারে ছিল আমাদের দেশ এবং তখন রাষ্ট্রপ্রধান ছিল ব্রিটিশ রাজ জর্জ ফার্স্ট। প্রকৃত অর্থে ভারত পূর্ণ প্রজাতন্ত্র 1950 সালের 26শে জানুয়ারি পেয়েছিল, যখন নিজেদের সংবিধান আমাদের দেশে চালু হয়। জানেন, 1947 সালের প্রথম স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় সঙ্গীত কিন্তু জনগণ মন ছিল না। 15ই আগস্ট 1947 সালের জনগণ মন তখনও অফিসিয়ালি জাতীয় সঙ্গীত হিসাবে হয়নি। সেই সময় মানুষের মুখে মুখে ছিল কবি ইকবালের লেখা গান সারে জাহাঁ সে আচ্ছা। এই গানটা স্বাধীনতার আবেগে সবাই গাইছিল, আর জনগণ মন জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা হয় 1950 সালে। বোঝাই যাচ্ছে দেশের প্রথম স্বাধীনতা দিবসে আমরা গিয়েছিলাম দেশেরই গান, কিন্তু তা ছিল না আজকে জাতীয় সঙ্গীত। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে গোয়া ছাড়া বাকি পুরো ভারত স্বাধীন হয়ে গেছিল, কিন্তু গোয়া পর্তুগিজ শাসন থেকে মুক্তি পায়নি। পর্তুগিজ শাসন থেকে গোয়া মুক্তি পেয়েছিল আরো অনেকগুলো বছর পরে। 15ই আগস্ট মধ্যরাতে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের পতাকা তোলা হয়েছিল। বিষয়টা ঠিক আসলে সেরকম নয়। 1947 সালের স্বাধীনতার মুহূর্তে লালকেল্লায় কোনো ব্রিটিশ পতাকা নামানোর অনুষ্ঠান হয়নি, কারণ ব্রিটিশরা চাইছিল এটা যেন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হিসাবে দেখা হয়, যুদ্ধের মতন নয়। তাই তারা চুপচাপ ভারতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান করেছিলেন, যেন বিজয় নয়, সম্মতি বিদায় হিসাবে জিনিসটা দেখা হয়। মানে পতাকা বদল হয়েছিল, কিন্তু বিষয়টা যতটা নাটকীয় ভাবছেন ঠিক অতটা নাটকীয়